সারা বিশ্বে পূর্ণাঙ্গ ইসলাম কায়েম হোক। সারা দেশ যদি পূর্ণাঙ্গ ইসলাম থাকতো তাহলে বিষয়ে চিন্তা ভাবনা করার প্রয়োজন আপনার ছিল না। যত লক্ষ লক্ষ মসজিদ, লক্ষ মাদ্রাসা, বিরানের দরবার, ওয়াজ মাহফিল, কোথাও আপনার পূর্ণাঙ্গ দিনের 3, 4, 40 3 ভাগ 4 ভাগ 40 সুন্নাতে আসল ধর্ম পূর্ণাঙ্গ দিনের কোন নাম নিশানা আছে? কোন প্রচার তালিম ব্যবস্থা আছে কি? আছে আপনার 5 বেলার ওয়াজ আছে, 6 সুরে আছে, জিকির আজকারে বর্ণনা আছে, আপনার গলার কতিপয় বিষয়ে নিয়ে যাবে। কিন্তু ব্যাপক আলোচনা হয়েছে, বছরকে বছর আলোচনা করা হয়েছে সত্যিকার ধর্মের রূপরেখা। প্রথম 3 ভাগ, মাঝখানে 4 ভাগ, এর আপনার 40 ভাগ। 3 ভাগ কি কি? আকায়েদ, তাসাউফ থেকে 3 সমষ্টি সত্যিকার ধর্ম পূর্ণাঙ্গ দিন। আল্লাহ আছেন কিনা? জোরে আল্লাহ আছেন কিনা? আল্লাহ কয়জন? আসমানের সৃষ্টিকর্তাকে, জমিনের সৃষ্টিকর্তাকে, রিজিক দাতাকে, সর্বশক্তিমানকে, ময়দানে হাসরের একমাত্র অধিপতি মালিক কে হবেন? এগুলি কোন মাসলা? ঈমান বা আকিদার মাসলা। সবকিছু আগে আকিদার মাসলা, আকীদা দুরুস্ত করতে হয়। আর একবার হলো দেহ সম্বন্ধীয় মাসলা, তাই শরীয়তে যাহারে বলা হয়। কোরআন হাদিসের ভিতরে এমন কতগুলো হুকুম আগাম আছে যার আমল হয় দেহের যার সম্পর্ক দেহের সাথে, ওই সমস্ত হুকুম আগামকে সমস্ত নাম হলো শরীয়তে যাহারা বা ফিকহ। যেমন নামাজ মনে মনে পড়ে যায় না, দেহ লাগে। হজের জন্য মাল লাগে, দেহ লাগে। বাপ্পার খেতের জন্য মাল লাগে, দেহ লাগে। এই জাতীয় মাসলা শরীয়তে যাহারা বা ফিকহ বলা হয়। আর একবার হলো যা কলমের সাথে আত্মার সাথে সম্পর্ক যুক্ত। যেমন আল্লাহকে ভয় করে নফল না ফরজ, ভয়ের জায়গায় কি আপনার শরীর না অন্তর? আল্লাহর মহব্বত অন্তর রাখা ফরজ, মহব্বতের জায়গায় কি আপনার হাত পা না অন্তর? এইভাবে আপনার তওবা, সবর, সকল মহৎ গুণগুলো অর্জন করে অহংকার, হিংসা, দুর্গতি অন্তরের মধ্যে পয়দা হয়। আত্মার সাথে সম্পর্কযুক্ত আমল। হ্যাঁ, আত্মার এমন হুকুম আগামকে বলা হয়, ইলমে কলব বলা হয় 3 ভাগ নিয়ে পূর্ণাঙ্গ দিন। মাঝখানে কয় ভাগ? 4 ভাগ। ইবাদত, মুআমালাত, মুহলাকাত। আর ইবাদতে কয় ভাগ? মুআমালাতে কয় ভাগ? মুহলাতে কয় ভাগ? মুনজাতে কয় ভাগ? এই 4 ভাগে 4 10 কত? 40 উসুল নিয়ে পূর্ণাঙ্গ দিন। এই কিতাবখানা আজ থেকে দীর্ঘ 1000 বছর পূর্বে লিখিত কিতাব, হুজ্জত ইসলামিয়া লিখিত কিতাব। কিতাবখানার নাম হয়ে রাখা হয়েছে কিতাবুল আরবাঈন ফি উসুলুদ্দিন। কিতাবুল আরবাঈন ফি, আল্লাহ দিনের 40 উসুলের কিতাব। বছরকে বছরে প্রচার দেওয়ার পরে এখনো তাবলীগরা 6 উসুল নিয়ে আসে। 5 বেলা নিয়েই আপনার আসে। পীরের দরবারে 5 বেলার সাথে জিকির আজকার নিয়ে আসে। বাকিগুলি যে আপনার ঈমান আনয়ন করা, শিক্ষামূলক চেষ্টা করা, দায়িত্ব চেষ্টা করা, আপনার বুদ্ধে প্রতিবাদ নাই, কিন্তু আপনার কি চালু হয়েছে? তত অস্ত্রসাত আপনার কোথাও করে এই 40 উসুলের হল আগে একটা সরকার সম্পূর্ণাঙ্গ দিনের হল ভাগ ভাগে 40 উসুলের কোনো আলোচনা আপনার আছে? থাকতো তাইলে আমাদের এই চিন্তার কারণ ছিল না। যাতে মানুষ পূর্ণাঙ্গ দিন কবুল করে, আল্লাহ দিন সত্যিকার মাঝে কেতাব সেইভাবে কবুল করে শিক্ষামূলক জারি কায়েমের জন্য চেষ্টায় রত হয়, জন্য যাতে আগ্রহ সৃষ্টি হয়। সেদিন ওয়াজ নসিহতের মাধ্যমে চেষ্টা, বিজ্ঞাপনের মাধ্যমে, পোশাকের মাধ্যমে, বিভিন্নভাবে স্লোগানের মাধ্যমে। স্লোগানে কোথায় বেশি মনে থাকে কিনা? সারা বিশ্বে পূর্ণাঙ্গ ইসলাম, সারা বিশ্বে পূর্ণাঙ্গ ইসলাম, সবাই মাধ্যমে সারা বিশ্বে পূর্ণাঙ্গ ইসলাম। যদি প্রত্যেকটা মসজিদে, মাদ্রাসায়, পীরের দরবারে এই 40 উসুল মনে থাকতো, 3, 4, 40 এই স্লোগান দেওয়ার কোন দরকার ছিল? নামাজের জন্য আমরা কেন লক্ষ লক্ষ
আপনার ফিকার আলেম ওলামারা বিভিন্ন দলে আপনার লাখো চেষ্টা করে কিনা, রোজার জন্য চেষ্টা করে কিনা? আমরা কোনো আপনার লাখো জায়গার থেকে চেষ্টা আছে, কিন্তু কোরআন যে পূর্ণাঙ্গ দিন এর কোন নাম নিশানা আপনার নাই। যাই হোক, আরেকটা বিষয় হল ইলমের দ্বীন শিক্ষা করা প্রত্যেক মুসলমান পুরুষ সকলের জন্য কি? এখন সমাজে ধারণা যা মাওলানা সাহেব, মৌলভী সাহেব, হাফেজ সাহেব, গাড়ি সাহেব মাঝে পড়ে তারা ইলম চর্চা করবে, আর আমরা চাকরিজীবী, ব্যবসায়, শ্রমিক, আমজন সাধারণ নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির আজকার করলেই চলবে। এর একটা গোলমালের মধ্যে মানুষ আছে কিনা? অথচ হাদিস আছে তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। আল্লাহ ঘোষণা করেছেন ইলম অনুসন্ধান, ইলমের শিক্ষা করা প্রত্যেক মুসলমান, কি পুরুষ কি মেয়ে লোক সকলের উপরে ফরজ। অর্থাৎ শতকরা 100% ইলমের শিক্ষা করা কি ফরজ। সারা দুনিয়ার মুসলমানদের যে চরম অধঃপতন, বিশ্বের দিকে দিয়ে মুসলমানরা নাস্তিক, ইহুদি, খ্রিস্টানদের কাছে চরম লাঞ্ছিত, অপমানিত, হাজার সময়ের দরিদ্রের বড় কারণ হলো আসল এলেমের থেকে, ফিকাহ আসল এলেমের থেকে, পূর্ণ এলেমের থেকে বিশ্ব মুসলিম দূরে সরে আছে। জগৎ বিখ্যাত মুহাম্মদ তাফসীর রুহুল বায়ানের উল্লেখ আছে, কুরআন হাদিসের দলিলের মাধ্যমে নিশ্চয় দুনিয়ার বুকে ইসলাম বাকিদের জারিও কায়েম থাকবে ইলমের মাধ্যমে। বাংলাদেশে ইসলাম দাঁড়ি কায়েম করতে হয়, তার জন্য 1 নম্বর কর্মসূচি কি? পূর্ণাঙ্গ দিনের ইলম। এটা কোরআন হাদিস অনুযায়ী এই পূর্ণাঙ্গ দিন শিখতে হবে, শিখার ব্যবস্থা করতে হবে, কোরআন ওয়াজ শুনতে হবে, শোনার ব্যবস্থা করতে হবে। এ সম্পর্কে ব্যাপক বর্ণনা বিভিন্ন কিতাবে উল্লেখ আছে। যে ব্যাপারে যাতে মানুষ গাফিলতির মধ্যে না থাকে, সজাগ হয়। একজন লোক অবশ্যই শিক্ষা না থাকার জন্য অজনসিয়াতের মাধ্যমে, চেষ্টা, বিজ্ঞাপনের মাধ্যমে, প্রশাসনে বিভিন্ন হবে স্লোগানের কথা বেশি স্মরণ থাকে কিনা। ইলমে দ্বীন শিক্ষা করা, সবাই ইলমে দ্বীন শিক্ষা করা। আর একটা বিশেষ জরুরি বিষয় স্লোগান হলো ইলমে তাসাউফ শিক্ষা করা। কোরআন হাদিসের মধ্যে তো আইন কানুন বিধিবিধান আছে, ইমান সম্পর্কে বর্ণনার পরে যত আমলি মাসলা আছে তার অর্ধেক হলো ফিকহ, অর্ধেক হলো ইলমে কলম, ইলমে তাসাউফ। তাহলে ইলমে তাসাউফ বাদ দিলে কোরআন হাদিসে আমলি মাসলা কত? অর্ধেক বাদ দেওয়া হয়। তাহলে কলম শিখবে না, হৃদয় অর্জন করবে না, তাদের জীবনের নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল, হজ, যাকাত, মসজিদ তৈরি করা, মাদ্রাসা তৈরি করা, মানুষ সৃষ্টি সেবা, জীবনের সমস্ত আমল শুনলে আপনার ধ্বংস বরবাদ। আমাদের জানে এটা আপনার দায়িত্ব, পালন করলে তার দায়িত্ব। বছর পর বছর আপনার জানিয়ে দেওয়া হইতেছে, এবং স্থানীয়ভাবে দৈনিক, সাপ্তাহিক, মাসিক তালিমের মাধ্যমে জানিয়ে দেওয়া হইতেছে, বাৎসরিক ভাবে জানিয়ে দেওয়া হইতেছে। তার সময় 80% ফল শিক্ষা না করে ইলমে তাসাউফের ভিতরে কত ভাগ? 20 ভাগ মৌলিক ফরজ। ইলমে তাসাউফ কয় ভাগ? 20 ভাগ মৌলিক ফরজ। পরে স্তরে 80% ফরজ মাসলা। এটা যদি শিক্ষা না করে, যদি গাফেল থাকে, হৃদয় শুদ্ধ অর্জন না করে, জীবনে যত নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির আজকার, মাদ্রাসা প্রতিষ্ঠা করা, মসজিদ তৈরি করা, জীবনের যত আমল সুনার ভাবে ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, বিনাশ হয়ে যাবে। আরবিতে আছে, উর্দুতে আছে, বাংলায় আছে, সন্দেহ থাকার কোনো কারণ আছে? আরবি বুঝে না, বড় বড় কথা বঙ্গালী মত হয়েছে না? তোমরা হাজার টাকার মধ্যে বিষয়টা আপনার কি আছে উল্লেখ আছে। আল্লাহ বলে সকলকে এই বিষয়গুলি বুঝার এবং শিক্ষা আমল করার তৌফিক দান সবাই বলুন আমিন। কোটি কোটি মুসলমান প্রত্যেকের ধারণা এবং দাবি আল্লাহর ধর্ম, দিন ইসলাম আমরা কবুল করছি, কাজে আমরা মুসলমান। অথচ
লাখ লাখ কোটি কোটি মুসলমান, প্রত্যেকের এই দাবি কিনা আমরা আল্লাহর দ্বীন ইসলামকে আমরা কবুল করতে গাড়ি আমরা মুসলমান। আমরা প্রত্যেকের এই ধারণা। দেখেন কোরআন কিন্তু সত্যিকার ধর্ম কবুল করছে কি করে নাই? এটা কিতাবের মাধ্যমে আল্লাহ রাব্বুল বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম কুনু কওয়ামিনা বিল কিসত, হে আমার বান্দাগণ তোমরা ন্যায়ের সহিত প্রতিষ্ঠিত হও। আয়াত অনেক লম্বা সংখ্যা মূল করে এমনকি তোমার নিজের নফসের বিরুদ্ধে হয়, নিজের কথা স্বার্থের বিরুদ্ধে হয়, সাবধান তুই হকদের সেটাকে গ্রহণ করবে। বাবার বিরুদ্ধে হয়, বলে খাবি না ঘনিষ্ঠ আত্মীয়ের বিরুদ্ধে হয়, চাইতে ধনী হোক করে সামনে কোন অবস্থায় তুমি পক্ষপাতিত্ব অবলম্বন করবে না, হোক সেইটা তোমরা গ্রহণ করে। কার কথা? কার কথা? আল্লাহ নির্দেশ যদি থাকে তো সমাজে কোনো গোলমাল থাকতে পারে? দুনিয়ার বা বন্যা ঝগড়া ফাসাদ থাকতে পারে না, আর ধর্ম নিয়ে কোনো দলাদলি থাকতে পারে। যখন যেই বীরের কাছে মরি যেই দলে আসে এমন ওয়াজ এটা মিলে না, তখন আপনি মন বাজার করে ফেলে। বেশিরভাগ লোক এইভাবে কিনা হাজারে দুই একজন তার সত্য তালাশ করে, এছাড়া বেশিরভাগ জীবনবাদী ভাবে এবাদত বন্ধ করে আসে করে আসে। ইসলাম সম্পর্কে ধারণা এটা যদি অন্যরকম শুনে সব মাহফিলি আসতে রাজি হয় না। আল্লাহর কথা মানলো? আল্লাহ বলছেন কুনু কওয়ামিনা বিল কিসত, আমার বান্দাগণ তোমরা যে সত্য সঠিক নেই সেইটা তোমরা সাপোর্ট করো, সেটা তোমরা প্রতিষ্ঠিত হও। আর যদি তোমার পিতামাতার বিরুদ্ধে হয়, আত্মীয় বিরুদ্ধে হয়, ধনী হোক গরিব হোক, সাবধান কোন অবস্থা হকটা বাদ দিয়া পক্ষপাতি অবলম্বন করবে না, তোমার ন্যায় সে প্রতিষ্ঠিত হবে। কাজে একটা যদি বাঁচতে হয় তাহলে আপনার যত দল আছে তত মুসল্লি প্রত্যেকের নিরাপক্ষমান হইতে হবে কিনা, এমনকি নিজেও নিজের পক্ষ নয়। কার পক্ষ? আল্লাহর পক্ষ। কার পক্ষ? সত্য সঠিক সারিকে গ্রহণ করতে হবে। তো কিতাবদার তিরমিজি শরীফ দ্বিতীয় নামে উল্লেখ আছে قال رسول الله صلى الله عليه وسلم ما يريد الله به خير يفقهه في الدين। মোহাম্মদ অনেক সময় হাদিস করে বর্ণনা করতেন, বুখারী মুসলিমের হাদিস অন্য হাদিস গ্রন্থ আছে। আল্লাহ রাব্বুল আলামিন যার মঙ্গল কামনা করেন, আল্লাহ তার ভালাই চান, অর্থাৎ আল্লাহ তাকে ভিস্তুত দান করতে করেন, ইফাকহুফি দ্বীন তাকে দ্বীন সম্পর্কে জ্ঞান দান করেন। আল্লাহ তার মঙ্গল হাতে কিসের জ্ঞান দান করেন? এর ব্যাখ্যা পরিষ্কার লেখা আছে আকায়েদ তাসাউফ দ্বীনের সমষ্টির নাম কি? সত্যিকারের দ্বীন। এইভাবে মুসলিম শরীফ প্রথম খণ্ড, এখানে লক্ষ লক্ষ হাদিসের মূল বা মাকান হাদিস আছে কিনা? 30 পারা পরে মূল বা মাকান সূরা আলহামদুলিল্লাহ হাদিস হবে সমস্ত হাদিসের মূল বা মাউল হাদিসের জিবরাইল মজবুত দলিল কিনা? এই হাদিসের ব্যাখ্যায় লেখা আছে ওয়াইন্না খুলাসা হাদিস জিবরাইল তো অনেক লম্বা তো বর্ণনা, ঈমান সম্পর্কে লম্বা তো বর্ণনা, নামাজ সম্পর্কে বর্ণনা, ইহসান সম্পর্কে, কিয়ামত সম্পর্কে, কিয়ামত আলামত অনেক লম্বা তো বর্ণনা। সংক্ষেপে সার কথা, মূল কথা কি? ইন্না দ্বীনা মুনাজ্জামান সালাসাত দাইন, আল্লাহর দ্বীন যা তৈরি হয়েছে ওড়িশা গোড়ার দিকে প্রথমত 3 অংশের দ্বারা। কয় অংশের দ্বারা? আকায়েদ তাসাউফ 3 অংশে গঠিত হয়েছে। হলো 2,16,00,000 গারো হিন্দু খ্রিস্টান জন্মের মূল গোড়া তোমার আল্লামা কাজী রহমান সাহেবের কাছে ইসলামের কলমা পার্কা মুসলমান হয়ে জোরে বলে সারা জীবনে একজন হিন্দু খ্রিস্টানকে মুসলমান বানানো যায় না। আর জন্মের ভুল গোড়াকে মরহুম আল্লামা কাজী রহমান কয়জনকে? 2,16,00,000 মুসলমান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের গায়বী মহত্ব খাস রহমত কি সম্ভব?
এই গ্রন্থে উল্লেখ করেছেন আদম আলাইহিস সালামের থেকে নিয়ে বিশ্ব নবী সাল্লাল্লাহু পর্যন্ত 1,02,24,000 পয়গম্বরগণ সমস্ত নবী রাসূলের শিক্ষাটা মূল হলো আকায়েদ, তাসাউফ, ফিকহ। এইভাবে দ্বিতীয় খণ্ডের ভিতরে উল্লেখ করেছেন সুন্নাত ও জামাত উলামা লিখতে हैं कि ফিকহ, আকায়েদ ও তাসাউফ तीनों मिलके दीन है। সারা প্রদেশ সমস্ত আলেম হানাফি, শাফি, মালিকি, হাম্বলি চার মাযহাবকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলা হয় না। এই সমস্ত আলেম একই মতে ফিকহ, আকায়েদ, তাসাউফ तीनों मिलके दीन है। তিনটা মিলিত হইয়া দিন গঠিত হয়েছে। আকায়েদ, তাসাউফ, ফিকহ, তিন প্রকার মাসার সমষ্টির নাম কি? দিন। মজবুত দলিল এইবার হাজারো কিতাব উল্লেখ আছে। এখন যদি আপনার জিজ্ঞাসা করা হয় যে এই দিন ইসলাম কবুল করেন না কেন মুসলমান, সেই দিন গোড়ার দিকে প্রথমত কয় প্রকার মাসলার সমষ্টির নাম, কোটি কোটি আপনার মুসল্লি, আপনার হাফিজ সাহেব, গায়দা, মুফতি, মুহাদ্দিস, পীর, গাউস, কুতুব, মুসা, আপনার কয়টা লোকে উত্তর আপনার দিবে? এই উত্তর হবে বলবে কলমা, নামাজ, হজ, পঞ্চমের মুসলমানি, সয়ে বা পাক্কা দিনদার, এই নামাজ সাথে জিজ্ঞেস করলে আল্লাহ হয়ে যায়। এইভাবে উত্তর দিবে না। আর অনেকে বলবে জানি না। আর উত্তর দিলে আপনার কেতাবের সাথে মিলবে না। এরকম হাজারো দলিল আপনার রয়ে গেছে। আপনার কোটি কোটি মুসলমান, হাফেজ সাহেব, কারি সাহেব, মুফতি, মুহাদ্দিস, পীর, গাউস, কুতুব, আপনার দেশ বিখ্যাত বক্তা জিজ্ঞাসা করেন যে এই দিন কবুল করেন মুসলমান, সেই দিন কোরআন কেতাবে গোড়ার দিকে প্রথমত কয় প্রকার মাসলার সমষ্টির নাম? কেতাবে কি কয় প্রকার? তিন প্রকার। কয় প্রকার? আকায়েদ, তাসাউফ, ফিকহ। আকায়েদ এই দিনের সমষ্টির নামকে সত্যিকারে দিন। হাজার বছর পূর্বে লিখিত কিতাব এর মধ্যে উল্লেখ আছে তিন ভাগের এক ভাগ হলো জাহেরা শরিয়াত, এটা আবার দুই ভাগ। মুআমালাতুল বাইনা আবদ বাইনাল্লাহি তাআলা, মুআমালা বাইনা আবদ বাইনাল খালক। জাহেরা শরিয়াত দহরুল মাসলা, শরিয়াত জাহেরা দুই ভাগ। এক ভাগ হলো আল্লাহর সাথে বান্দার সাথে সম্পর্ক আমল, নামাজ কার হক, নামাজ কার হক, রোজা কার হক, সিগারেট কার হক, কোরআন তেলাওয়াত কার হক, হজ কার হক। এক ভাগ আমল কার কার সাথে? আল্লাহর সাথে বান্দার সম্পর্কযুক্ত। মুআমালা বাইনা আবদ বাইনাল খালক। আর এই জাহের সাথে আরেক ভাগ হলো বান্দা তার নিজের সাথে এবং বিশ্ব জগতের সাথে এক বান্দার এক বান্দার সম্পর্কযুক্ত। যেমন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বলে বাবার সাথে সৎভাবে বাবার খেদমত করো, আল্লাহর হুকুম কিনা। এই পিতা মাতার হক, সন্তানের হক, স্বামীর হক, স্ত্রীর হক, প্রতিবেশীর হক, দরিদ্রের হক, এটা আল্লাহ সম্মান, আল্লাহ আইন কেন বিধিবিধান। এটা কার কার সাথে? এক বান্দা আরেক বান্দার সম্পর্কিত আমল। এইভাবে বাঁধেন কলমের সাথে সম্পর্ক। আবার প্রথমত দুই ভাগ। কয় ভাগ? এক ভাগের নাম মুহলেকাত, আর এক ভাগের নাম কি? মুহলেকাত অর্থ কি? ধ্বংসকারী কুস্বভাব, কুরিবু অন্তর থেকে দূর করে বর্ধন করা। অহংকারের খারাপ স্বভাব কিনা, হিংসা খারাপ স্বভাব কিনা, ওকিলি খারাপ স্বভাব কিনা, এটি ধ্বংসকারী। আর এক ভালো মুঞ্জিয়াত, মুক্তিদানকারী, নাজাতের সৎ স্বভাব অর্জন করা। ঠিকভাবে তওবা করে নাজাতের ঘোষণা আছে কিনা, ঠিকভাবে আল্লাহর ভয়ঙ্কর পয়সা করে দুজনতে নাজাতের ঘোষণা আছে কিনা। তার সবাই বাকি অর্ধেক হলো মুক্তিদানকারী, নাজাতের সৎ স্বভাব অর্জন করা। তাই সেই ভাগ হলো কিনা? ইসলাম একটা নাম, তিন ভাগ। তার থেকে কয় ভাগ হলো? আল্লাহর হক ইবাদত, সৃষ্টির বান্দার মুআমালাত, অন্তরে ধ্বংসকারী কুরু দূর করে কিতাবের হলো মুহলেকাত, মুক্তিদানকারী সদ্গুণ অর্জন করা কিতাবের হলো কি? মঞ্জিয়া। এই লেখা আছে প্রত্যেক ভাগের ভিতরে 10টা করে উসুল আছে, 10টা মৌলিক মাসলা আছে। ইবাদতে কয় ভাগ? কয় ভাগ? মুআমালাতে, মুহলেকাতে, মঞ্জিয়াতে 4 ভাগে 4 কত? 40 উসুল।
এই কিতাবটা কয় বছর? প্রায় 1000 বছর পূর্বে লিখছেন। কি লিখছেন? হুজ্জতুল ইমাম তালহাদি লিখছেন কিতাবুল আরবাঈনা ফি আল্লাহর দিনে 40 সূত্রের গ্রন্থ 1000 বছর পূর্বে লিখিত কিতাবে লেখা। এইভাবে এক শেখ বুল্লুক ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি এই কিতাবে আপনার 5 পৃষ্ঠায় লেখা আছে, हम इस किताब में 40 असलों की साफ साफ शरह करेंगे। सुना उर्दू बुद्धि ना होने के, हम इस किताब में 40 असलों की साफ साफ शरह करेंगे। 40 उसूलें साफ साफ व्याख्या करो। तो 1000 বছর প্রায় 1000 বছর পূর্বে কিতাবের ভিতরে কয় উসুল পাওয়া গেল? 3-4 এইটা দুর্নীতি ইসলাম, এটাকে কবুল করতে হবে। এইভাবে বুঝলে, এইভাবে কবুল করলে ধর্মকে কবুল করা হয়। অন্যথা মিথ্যাবাদী। মাগরিবের নামাজ ফরজ কয় রাকাত? মাগরিবের নামাজ ফরজ কয় রাকাত? 2 রাকাত পড়লে বাদ দিয়ে আসসালামু আলাইকুম কি নামাজ হবে? উযুর মধ্যে কয় ফরজ? 3 ফরজ আগে বাদ দিল, উযু হবে? এই হবে। এর 2 ভাগ কবুল করলো, তা সব কবুল করলো না। তা সবের 80 ভাগ ফরজ মাসাকে কবুল করলে তা সব আপনার সত্যিকার কবুল করা হবে। এই যে কবুল তারা মিথ্যাবাদীরা বলে আমরা আল্লাহর দিন কবুল করছি না, মিথ্যাবাদী। আপনার কোরআনকে তো আপনার শব্দ না, মিথ্যাবাদী। দিনের সাইড অংশ গ্রহণ করেছে, আসল ধর্ম গ্রহণ করে নাই। কাজে সমগ্র বিশ্ব মানবতা আহ্বান, যদি ইসলাম কবুল করতে হয় তাহলে এই কিতাবী ধারায় কবুল করতে হবে। ইলমে তাসাউফের 20 মৌলিক ফরজ, পরে 80 ভাগ ফরজ। এটাকে আপনার বিশ্বাস করতে হবে, ঈমান আনতে হবে, শিক্ষার চেষ্টা করতে হবে, জায়গার চেষ্টা করতে হবে। আল্লাহ সকলকে বুঝার তৌফিক দান করুক এবং জাহান্নামের মধ্যে ভেস্টের মধ্যে আসা সকলকে তৌফিক দান করুক। আমিন। আমাদের প্রচেষ্টার দোয়া। তাহলে ময়দান হাসরে ঠেকাইতে না পারে আপনারা জানছিলেন, বুঝছিলেন, আপনারা প্রচার করলেন না কেন? তো একটা বিরাট দায়িত্ব আছে না? এখন আপনার বছরকে বছর জানাই দেওয়া হচ্ছে সত্যিকার ইসলাম ধরে রূপরেখাই। আশা করা যায় ব্যাপক চেষ্টা দোয়া আল্লাহর কাছে। এখন কোনো প্রতিবাদ আছে? এই প্রচারের মধ্যে কোনো ঝগড়া আছে, কোনো বাহাজ আছে? পিছনে একটা সময় ছিল হাজার হাজার বাহা প্রতিবাদ আর প্রতিবাদ। আপনার যখন ফরজ বলা হইতো, এই 40 বলা হইতো, আপনার মানুষকে খুন করে ফেলছে, কেন তা সব ফরজ বললো? কিশোরগঞ্জ এইভাবে আপনার প্রায় 30,000 লোকে একসঙ্গে আক্রমণ করছে। কেন তারা এই পূর্ণাঙ্গ ইসলামের কথা বলে, তা সব ফরজ বলে? এরকম অনেক জায়গায় অনেক ঘটনা করছে, কিন্তু এখন কোনো শুনেন? এখন আল্লাহর রহমত, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এর বিরুদ্ধে কোনো প্রতিবাদ নাই। ব্যাপক প্রচার হয়ে গেছে, বুঝতেছে দলিল আছে, কাজে কিভাবে সে মোকাবিলা হবে। কিন্তু শিক্ষার বেলায়, ওয়াজের বেলায় আগের তালি আপনার হয়ে গেছে। ওয়াজ মাহফিলে 40 আলোচনা হয়, তার সঙ্গে ফরজ, এর ভিতরে 20 ঘরে মৌলিক ফরজ, ডাল বানানি পরিস্থিতি 80 ফরজ, এরকম নাম নিশানা আছে, আলোচনা হয়। কোনো মসজিদ, কোনো আপনার হ্যাঁ, কোনো ধর্মীয় দল আপনার কোনো এই শিক্ষা কোনো আপনার আছে? একটা আপনার খুশি খবর যে আগে আক্রমণ করতো, বাহাস করতো, এখন সেই আক্রমণে বাহাস, আলহামদুলিল্লাহ। তাহলে আপনার সংক্ষেপ কথাই বাকি যেটা আছে, আমরা চেষ্টা এবং দোয়া, চেষ্টা আর কি দোয়া, ব্যাপকভাবে চেষ্টা করছে। আল্লাহ দোয়া করছে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন মদিনার কাজে দেশের মোড় পরিবর্তন করতে পারেন কিনা? এখন আরেকটা কথা অনেকে বলে যে তার ইলমে তাসাউফের অর্থ হলো অহংকার, হিংসা, হাসাদ, রিয়া, খারাপ সবগুলি দূর করা, তওবা, সবর, ভালো অর্জন করা। তাই আমরা আগে অহংকারী করবো না, মিথ্যা কথা বলবো না, হিংসা করবো না, তাই হয়ে যাবে। আবার মাসলা লাগবে কেন? পীর লাগবে কেন? শিক্ষক লাগবে কেন? এরকম কোনো জায়গায় আছে আপনার
প্রায় দীর্ঘ 1000 বছর পূর্বে লিখিত আপনার কেতাবের মধ্যে 4 খণ্ডে প্রথমগুলো লেখক কে? হযরত ইসলাম ইমাম উল্লেখ করছেন। فالعلم بحدود هذه الأمور حقائق وأسباب علامة الآخرة هو علم الآخرة فرض علم فتوى علماء الآخرة فالمعروض عنها خالق بسطة ملك الملوك في الآخرة তাসাউফের মাসলাগুলি প্রথমত কয় ভাগ? 2 ভাগ। কয় ভাগ? খারাপ স্বভাব দূর করা, ভালো স্বভাব কি? খারাপ স্বভাব মৌলিকভাবে কয় ভাগ? কয় ভাগ? কোন ভালো স্বভাব কয় ভাগ? 20 ভাগ। প্রত্যেক ভাগের সীমা এবং তত্ত্ব তার পরিচয় জানা। কেবরে বাতেন কাকে বলে কজনে বলতে পারবে? যারা শিখছে তাছাড়া কোটি কোটি লোক বলতে পারবে? অথবা এটা ছোট থাকা অবস্থায় শিক্ষা করা ফরজ ছিল। গান্ধীজির পরে আপনার ফরজ শিক্ষা দান করা। এবার কেবরে বাতেন কাকে জানাও ফরজ, এই কিরূপ করি দূর করা ফরজ। এই হয় আপনার বগস কাকে বলে, এই হয় আপনার হাসাদ কাকে বলে, বকরি কাকে বলে, রিয়া কাকে বলে, প্রত্যেকটা রূপরেখা সংজ্ঞা জানার ফরজ। ওয়াসবাবিহা 2 নম্বরের উৎপত্তির কারণে মাত্র শিক্ষা করা ফরজ। অহংকার সৃষ্টি অন্তরের ভিতরে কয় কারণে? কয় কারণে? কয় কারণে? কোটি কোটি মুসলমান বলতে পারবে? হাফিজ সাহেবকে মুফতি মহতে বলতে পারবে? পীর গাছ কুতুব তাবলিগ আমির আর আমির বলেন যে অহংকার কয় কারণ সৃষ্টি হয়? আসমান ভেঙে মাথায় পর্যন্ত চেষ্টা করে এদের মুক্তা পাই হবে না, তখন আলাদা ভাবে তাসাউফের কিতাব না পড়বে। দুনিয়ার থেকে পর্দার বিলুপ্ত হয়ে গেছে। হাদিস আছে এমন একটা জমানা যখন নামাজ রোজাও থাকবে না, আল্লাহকে দেখার মতো কোনো লোক থাকবে না, সব হবে নাস্তিক। তখন জ্ঞান সংগঠিত হবে, হঠাৎ করে হবে, আস্তে আস্তে হবে। হিংসা অন্তর সৃষ্টি হয় কয় কারণে? কয় কারণে? কোটি কোটি লোক বলতে পারবে? এই প্রত্যেকটি কারণে মাসে শিক্ষা করা ফরজ। আমাদের লক্ষণে মাসে শিক্ষা করা ফরজ। দলিল প্রমাণ পাবার 1000 বছর ফতো হয়ে গেছে। এরপরে যদি আপনার এদিকে অনুবাদ না করে, বিশ্বাস না করে, আপনার মানুষ যদি হয় যদি বিশ্বাস থাকে, সেই মানুষটা এই কথা শোনার পরে সে এতে গাফেল থাকতে পারে? পরিষ্কার লেগে ফাল মৌলান হার কিন্তু সত্যতে মালিকুল মুলুক বিল আকরাম। এই ফরজ বাস্তার খোঁজ খবর পাবার বড়, জানার বড়, এই যে ঘর মনে এই 80 ভাগ শিখবে না, এতে ঘর মনে হালে গুনছে, হালাক হয়ে যাবে, হয়ে যাবে, বিনাশ প্রাপ্ত হয়ে যাবে। কিভাবে? শিক্ষা করা, মুক্তি নাই, মুক্তি নাই, মুক্তি যদি সমস্ত বাদশার মাসকে রাজা দিনাজকে দেখা যাচ্ছে সমস্ত বাদশার মালিক বলুক, সমস্ত বাদশার বাদশা আল্লাহ রাব্বুল আলামিনের লানত বলে এই যারা ঘর মনে থাকবে, মানব শিখবে না, তারা বিনাশ প্রাপ্ত হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, হারাক হয়ে যাবে, ফিরা খাতে পড়ে। পরিষ্কার না? এই কথা সারা করে মানুষটার বিশ্বাস আছে, বিশ্বাস করে, তত বিশ্বাস করে এ থেকে দূরে থাকতে পারে? আরবি আছে, উর্দু আছে, বাংলা আছে, সন্দেহ পতিত আর কোনো কারণ আছে? এখন মাস্টার শিখতে হবে কিনা? এই কিতাবটা হলো আপনার আজ থেকে 900 বছর পূর্বের লিখিত কিতাব। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি লিখিত কিতাব। এই কিতাব তিনি উল্লেখ করেছেন ওয়ালিদা আলিকাম তলব আহলে তালকিনিল হায়াতুল কলব ফারদুন। 26 বিষয়ের ভিতরে অন্তরকে সঞ্জীবিত করার জন্য, তাসাউফের ইলম শৈব শিক্ষার আমল করার জন্য, কুরিবু দূর করার জন্য, অন্তরকে শুদ্ধ করার জন্য কামেল পীর তালাশ করা ফরজ। শিক্ষা ইলমে দ্বীন শিক্ষা করা, ইলমে কলম শিক্ষা করা। যেমন শিক্ষা বলার উস্তাদ ধরাও কি? যার পীর নাই তার পীর শয়তান। 1000 কিতাবের উল্লেখ আছে।
যে পীর মোর্শেদ ওস্তাদ মানতে রাজি না, তার ওস্তাদকে আপনার অসংখ্য উল্লেখ আছে। বলে এখন সময় হয় নাই, বুড়া হও তারপরে তোবা পড়বে, পরিবেশাদ ধরবে। আসলে সে মুরিদ আছে কিনা? যা যে পীর মোর্শেদ মানতে রাজি না, তার পীরকে বাবা আপনার হাজার কথা উল্লেখ আছে। যাই হোক, আল্লাহ সকল বুঝদান করুন, সবাই বলুন আমি। যারা এই শিক্ষা বলে চেষ্টায় থাকবে, অনেকে ভয় আসে, তার সবের 80 ফরজ মাসলা, 20 প্রকার মৌলিক ফরজ মাসলা। হ্যাঁ হ্যাঁ, আমরা চাকরিজীবী, ব্যবসায়ী, শ্রমিক, বয়স্ক লোক, আমরা কিভাবে শিখবো? আমাদের উপায় কি হবে? এটা দুশ্চিন্তা আসতে পারে না? হাদিসে সুসংবাদ আছে, আল্লাহ বর্ণনা করেছেন যে ইমানদার ব্যক্তি মারা যাবে কোন অবস্থায় ইলমা। এই যে ফিকহ এবং তাসাউফের পূর্ণাঙ্গ দিনের জরুরি মাসলামাসাইল শিক্ষা ভরার জন্য চেষ্টারত আছে। অর্থাৎ এজন্য আখেরে হাদি উস্তাদ গ্রহণ করছে এবং চেষ্টায় আছে। এ বছরে মারা যায়, হায়াতে তার না ভয়, আল্লাহ তার কবরে 2 জন ফেরেশতা মুকাররর করবেন। সুবহানাল্লাহ। কয়জন? ফায়ুআল্লিমানি ইলা ইয়াউমিল কিয়ামাত, কিয়ামতের দিন পর্যন্ত আল্লাহ বলতে রূহানি ভাবে আল্লাহর 2 ফেরেশতায় বাকি আরাম শিক্ষা দান করতে থাকবে। এটা আল্লাহর ক্ষমতা আছে না? ময়দান হাসর আলেম আর মারিফা উরখাস্তালে উঠাবেন না, ময়দান হাসরে খালি অবকারী আলেম আল্লাহ রাহতে বলি বানি উঠাবেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর খুশি লাগছে কিনা? আল্লাহ সকলকে বিষয়গুলো ভালো বুঝা, আমল করার তৌফিক দান, সবাই বলুন আমিন। তওবা তেরে পাঠ করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জাহিরি ও বাতিনি সর্বপ্রকার গুনাহ হইতে তাওবা করিলাম। আকায়েদ, তাসাউফ ও ফিকহে সমষ্টি পূর্ণাঙ্গ দ্বীন ইসলাম কবুল করিলাম। আমরা ওয়াদা করে দিছি আমাদের জীবন কোরআন হাদিসের বিধান অনুযায়ী পরিচালিত করিব। আত্মার দ্বারা রূহানি বন্দেগী, দেহের দ্বারা জসমানি বন্দেগী, মালের দ্বারা মালি বন্দেগী যথা নিয়মে পালন করিব। বায়আত কামাইনে হাত পর খলিফা মোহাম্মদ আব্দুল শাকুর जिनका पीर जनाब मौलाना शाह सूफी नाइब रसूल मुजद्दिद दीन मरहूम मोहम्मद हातिम अली साहिब रहमतुल्लाह अलैहि। अल्लाह तौबा बैआत कबूल